নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তারকেশ্বরের শ্রাবণী মেলায় হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি। হুগলি তারকেশ্বরে মহা সমারোহে শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভক্তদের উপর পুষ্পবৃষ্টির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবহাওয়া অনুকূল থাকলে সোমবার হেলিকপ্টার থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুষ্পবৃষ্টি হবে আগেই জানিয়েছেন তিনি। এদিন সাত সকালেই হাজির হেলিকপ্টার। আকাশ থেকে হবে পুষ্পবৃষ্টি। উচ্ছ্বসিত তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেছেন, বাংলার মানুষ পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আসছেন তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন সেটাই আমরা করছি।
সেখান থেকে তুলে সোজা কিন্তু তারকেশ্বর অনেক কাছে এসে করে কিন্তু এ তো সোজা রামুন কত দূর দিয়ে রামুন লিখে বারবার বাগেছে হচ্ছে অরিজিনাল যেবার বাগ আছে সেবার আর কিচ্ছু হবে না। তবে ডাউন হয়েছে অনেক। প্রত্যেকবার লাইভ দিয়েছে, যেবার অরিজিনাল খেলবে সেবার লাইভ দিয়েছে। একটু আগে ফেরত তবে দিতে পারে। আমরা তারকেশ্বরে আগত শ্রাবণী মেলায় আগত সাধারণ মানুষকে ভক্তদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে তার গাইডেন্সে আমরা এই কাজ করছি এবং এই কাজ অনেক আগে হওয়া উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন, এবছর থেকে আমরা শুরু করছি। কেন? কারণ এত বছর ধরে কেন হয়নি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আর সৌভাগ্য, পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আসছেন তাদের পা এবং তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন সেটাই আমরা করছি। রাম রাজত্বে আপনি জানেন, প্রভু রাম দেবাদিদেব মহাদেবের পুজো করেই রাম সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়েছিলেন। আজ সে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ এত বছর ধরে এখানে রয়েছেন, কিন্তু তার সেই শ্রাবণী মেলা যে বড় আকারে, তার যে ভব্য আকারে করা প্রয়োজন, সেটা কোনোদিন কেউ ভাবেনি। ভেবেছে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরের দিনেই আমার ফোন কলে কথা যখন হয়েছে, তিনি বলেছিলেন তোমরা কোনো শ্রাবণী মেলা বড় করে করব, পরিকল্পনা তৈরি করো। যা যা পরিকল্পনা হয়েছিল তিনি 100%, 99.99% নয়, 100% করে দিয়েছেন। তিনি বলেছেন যে 45 দিনের মধ্যে আমরা যে কার্যক্রম করেছি, 1 বছর সময় পাবো, আরো ভালো করে করব। তার গাইডেন্সে, তার কথাতে আজ আসছেন যারা সাধু সন্তরা আসছেন, যারা শ্রদ্ধালুরা আসছেন, তাদেরকে স্বাগত জানাতে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন, ফুল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। এবং হর হর মহাদেব। হ্যাঁ, সোমবার তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে, জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয়, সে বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তার জন্য এই দিনে হচ্ছে। প্রথমে কি তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় ফুল ঢেলে শুরু হচ্ছে? একদমই তাই। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে চড়াবেন, তো যারা হেলিকপ্টার দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি, মন্দির থেকে ওয়েলকাম গেট হয়ে একদম ঘাট পর্যন্ত। তো তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাদের গাইডেন্সে, তাদের কথাতেই, তাদের সিদ্ধান্তেই পুরোটা হবে। সেক্ষেত্রে প্রতি রবিবারই কি হবে না? আবহাওয়া অনুমতি দিলে, আমাদের সঙ্গ দিলে আমরা সময়, তারিখ, দিন নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেবো। আজ যেমন হবে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্রতি সপ্তাহে হবে, কবে হবে সেই দিন ক্ষণ আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর। কেন্দ্র বা রাজ্য কোনো নেতৃত্ব আসবে? হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র বা রাজ্য থেকে কোনো নেতৃত্ব আসবে? দেখুন না, হর হর মহাদেব। লোড হয়ে গেছে, উঠলেই 1 মিনিটও লাগে। সেখান থেকে তুলে সোজা কিন্তু তারকেশ্বর অনেক কাছে এসে করে কিন্তু এ তো সোজা রামুন কত দূর দিয়ে রামুন লিখে বারবার বাগেছে হচ্ছে অরিজিনাল যেবার বাগ আছে সেবার আর কিচ্ছু হবে না। তবে ডাউন হয়েছে অনেক। প্রত্যেকবার লাইভ দিয়েছে, যেবার অরিজিনাল খেলবে সেবার লাইভ দিয়েছে। একটু আগে ফেরত তবে দিতে পারে। সমস্যা বলতে কিছু হয়নি, কিন্তু কষ্ট হয়েছে, পায়ে ব্যথা করছে।
জল নিয়ে আসার জন্য রাস্তায় আস্তে আস্তে কোনো সমস্যা বা কিছু দেখলেন যে আপনাদের জন্য ব্যবস্থাপনা কেমন আছে দেখলেন? ব্যবস্থাগুলো ভালোই আছে, সে প্রথম দিনটা ব্যবস্থাটা একটু কম আছে। এই যে টয়লেট বা জল, স্বাস্থ্য পরিষেবা, এই ব্যবস্থাগুলো রাখা আছে তো? হ্যাঁ, এগুলো নিয়ে কোনো সমস্যা আপনাদের পড়ছে? না। টয়লেট প্রচুর পরিমাণে করে, কোনো অসুবিধা হয়নি। কেমন লাগলো ভালোই লাগছে। অভিজ্ঞতা? হ্যাঁ। কি নাম? ঝুমু মন্ডল, কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে। কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উদ্যোগে সাজানো হচ্ছে? হ্যাঁ, অনেকটাই সাজানো হয়েছে, খুব ভালো কি লাগছে। দেখছেন? এই চারিদিকে লাইট, অনেক লাইট চারিদিকে। মানে এমনি জনযাত্রীদের জন্য কোনো ব্যবস্থা কি? হ্যাঁ, রাস্তায় অনেক জলের ব্যবস্থা, ওষুধের সবকিছু ব্যবস্থাই রয়েছে। যাতে কোনো সমস্যা না হয়। কবে জল তুলেছেন? আমরা আজকে সকালে ভোরে। আর যে জল ঢালবেন, হ্যাঁ। এই যে রাস্তা, গোটা রাস্তাটা হেঁটে এলেন, এই রাস্তায় আসার সময় কোনো রকম অসুবিধা? না, কোনো অসুবিধা হয়নি, কোনো রকম আজকে মুখ্যমন্ত্রীর কথা মতো পুষ্পবৃষ্টি করা হবে হেলিকপ্টারের মাধ্যমে জলযাত্রীদের। এই যে এটা প্রক্রিয়াটা মুখ্যমন্ত্রী নিয়েছেন, এটাকে কি বলবেন? ভালো ভালো পর্যন্ত দেখিনি আমরা, খুব ভালো। ভালো মানে দারুণ ভালো না? খুবই ভালো, খুব ভালো। ওই জন্য তো আমরা মন্তরা দাস, কোথা থেকে আসছেন? ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।